নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে একটা খুব সহজলভ্য একটা শাকের রেসিপি শেয়ার করছি, যেটা আমার বাড়িতে যেভাবে রান্না হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা বানিয়ে দেখে যদি কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগলো এই শাকের রেসিপিটা, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এটা একটা নোটে শাকের রেসিপি। নোটে শাকটা আমি শুধু ডগার দিকের ডালগুলো ভেঙে গুছিয়ে নিয়েছি এবং খুব ভালো করে 3-4 বার করে নুন জলে ভিজিয়ে শাক পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এরপর দেখুন কীভাবে কুচি করে কেটে নিচ্ছি। খুব মিহি করে সমস্ত শাকটাকে আমি কেটে নেব। এই সময় এত সবুজ শাক শরীরের জন্য খুবই উপকারী। গরম আস্তে আস্তে এই সমস্ত শাকগুলো বাজারে এসে যায়। শাকটা পুরোটা কাটা হয়ে গেছে আমার। এরপরে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ইচ্ছে হলে আপনি আরও বেশি একটু তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কা 2টো আমি বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন রসুন দিয়ে দিতে হবে। এই শাকটার পুরোটা রান্নার গন্ধটাই কিন্তু নির্ভর করছে এই রসুনের উপরে। বেশ অনেকটা মতন রসুন, 8-10 কোয়া রসুন আমি থেতো করে তেলে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা শাকটাকে কড়াতে দিয়ে দিতে হবে। দিয়ে আন্দাজ মতো নুন, হলুদ এবং যদি কেউ একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য জাস্ট একটা ব্যালেন্স আনার জন্য খুব সামান্য একটুখানি চিনি ব্যবহার করব। দেখুন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। শাকে কিন্তু সবসময় একটু কম নুন দেবেন বন্ধুরা, কারণ যতটা পরিমাণে দেখাচ্ছে সেটা কিন্তু রান্না হয়ে গিয়ে একদমই কমে যাবে। নুন, হলুদ, মিষ্টি আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। শাক রান্না কোনো একটা বড় কোনো কঠিন রান্না নয়, কিন্তু এইভাবে এই ফোড়ন এবং এই মশলা দিয়ে রান্না করে একবার দেখতে পারেন বন্ধুরা। অনেকেই এই শাক অনেক অন্য সবজির সাথে রান্না করে খান। আমাদের বাড়িতে কিন্তু এইভাবে রসুন দিয়েই বেশি রান্নাটা হয়ে থাকে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না পুরো শাকটা মজে গিয়ে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ রান্না করতে হবে। আমাদের চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি এবং আপনাদের লাইক ও কমেন্টসও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকছি আমরা। দেখুন শাকটা রান্না হতে হতে কতটুকু হয়ে গেছে। এইভাবে শাকটাকে ভেজে নিতে হবে এবং সার্ভ করতে হবে কিন্তু অতি অবশ্যই গরম ভাতের সাথে। এবং এটাতে কিন্তু আসল রান্নার উপাদান হচ্ছে রসুন। ওই জন্য রসুনটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দিয়ে একবার এইভাবে শাক রান্না করে দেখুন বন্ধুরা। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে এবং এটা খুব একটা উপকারীও পদ একটা আমাদের বাঙালিদের পাতে। দেখুন এবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে শাক ভাজাটা। আশা করছি আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।